হ্যালো বন্ধুরা, তোমাদের কি সানডে রান্না শুরু হয়ে গেছে? আমার হয়নি, এইসব জোগাড় করছি। দেখো, একটু কলমি শাক ভাজবো। কলমি শাক কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, পেঁয়াজও কেটে নিয়েছি। কলমি শাকের কড়া বসানো আছে, কিন্তু এই যে সকালে নুডলস হয়েছিল এখানে পড়ে আছে, ওটা পরিষ্কার করে নিয়ে করব। আর ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে একটা ঝোল ঝোল টাইপের করবো আর কি। ফুলকপিও কাটা হয়ে গেছে, আলুও কেটে রেখেছি, ভাপাবো। আর এখানে চলো কি মাছ এনেছে দেখি, দাঁড়াও। আমাদের এখানে অবশ্য তো কাটাপোনা মাছই পাওয়া যায়। দেখো, কাটাপোনা মাছ নিয়ে চলে এসেছে, এটা পরিষ্কার করব এখন। এই যে এগুলো নিয়ে এসেছে, এগুলো পরিষ্কার করব। চলো, তারপরে যখন যা রান্না করব। আর কি করব জানি না, আম এনেছে, হয়তো আমের চাটনি করব। যা করব তোমাদের দেখাবো। চলো এখন পরিষ্কার করে নিই এগুলো। মাছ ধুচ্ছিলাম, তোমাদের দেখালাম। দেখো, মাছ ধুয়ে মানে ভাজাও হয়ে গেছে। এখানে কড়াই ফোড়ন দিয়ে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে কপি আলু ভাজা হয়ে গেছে। আদা রসুন দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি। যে লঙ্কা বাটা দিলাম, আজ লঙ্কা বাটা দিয়েই করবো আর কি। এটা আর দেবো না, ঝাল হয়ে যাবে হয়তো, কারণ একটু গরম মশলার গুঁড়ো দেবো, ঝাল হয়ে যেতে পারে। আর দেবো না। একবারে অনেকটাই করে নিচ্ছি, সবাই ভাবে এত তরকারি দুবেলা করে নিচ্ছি গো একবারে। এই যে একে একে মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, ধনিয়া পাউডার, জিরে পাউডার, লবণ দিলাম, মশলা দিচ্ছি বলে ছিমে রেখেছি আর কি। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কাশ্মীরি মির্চি দিলাম আর কি। হালকা একটু বেশি লাল হবে না, হালকা একটু কালার আসার জন্য। সব গুঁড়ো মশলা দিয়েছি বলে এই আদা রসুন ধোয়ার জলটা দিয়ে দেবো। এবার গ্যাসটা জোর করে দিয়ে কষিয়ে নিই। আর একটু গরম মশলা দেবো আর ধনে পাতা দেবো। যদি পারি তো একটু ঘি দেবো। দেখবে এই মাছ দিয়ে আলু দিয়ে বড় বড় করে ফুলকপি আর এই যে বড় বড় করে আলু কেটে ওই মাছের ঝোলটা একটু ঘি দিলে ভালো লাগে। হালকা একটু ঘি, বেশি নয়, অল্প একটু দেবো। দেশের ঘি, তাজা ঘি। ফুলকপিটা কিন্তু দেশের নয়, ফুলকপিটা এখানকারই। এখন ডাল মশলাপাতি যা দেখবে সব বেশিরভাগটাই আর কি দেশেরই, কিন্তু সবজি মাছগুলো এখানকার। আমি ভাবলাম হালকা কালার করবো। দেখো, এত সবজি কাশি হচ্ছে, তোমাদের সঙ্গে কথাও বলতে পারছি না। হালকা কালার করবো, কিন্তু কালারটা বেশ ভালোই এসে গেছে। দেখো, তোমরা পারলে একটু চিনি দিও, আমি আর চিনিটা অ্যাভয়েড করে গেলাম, কারণ জানো তো আমার ডায়াবেটিস, সবেতে দিই না চিনি। আর যেগুলো একদম না দিলে না, সেগুলো দিতেই হয়, সেগুলো দিই। এটা একটু দিলে ভালো হতো, আমি দিলাম না। আজকে তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো। এখনো দেখো কলমি শাক ভাজতে বাকি, আমের চাটনি করতে বাকি।
আর কষাচ্ছি না বেশি, হয়ে গেছে দেখো কষানো। আমার আবার কোনো জিনিস বেশি কষাতে ভালো লাগে না, ডবকা ডবকা ভালো লাগে, দেখবে ফ্লেভারটা খুব সুন্দর আসছে, সেই জন্য আর কষাচ্ছি না। এবার পরিমাণ মতো একদম জল দিয়ে দিচ্ছি। চলো জল দিয়ে চাপা দিয়ে দেবো, আবার যা করব আসছি নিয়ে। এই যে ফুলকপির ঝোল দেখো রেডি হয়ে গেছে, মাছ দিয়ে, মাছও দিয়ে দিয়েছি, এই যে গরম মশলাও দিয়ে দিয়েছি উপরে, আর দেবো একটু ঘি, এই যে ঘিও দিয়ে দিলাম, আর ধনে পাতা দেবো। আর ওইদিকে দেখো কড়া, আবার একটা কড়া বসিয়ে দিয়েছি, এই যে কলমি শাকটা ভাজা হবে বলে। কলমি শাকটা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো। চলো আমি ভাজতে থাকি, তোমরা কে কি রান্না করলে একটু জানাও। চলো আমি ভেজে নিই, এতে ধনে পাতা দিয়ে শাকটা ভেজে নিই। দেখো কলমি শাক ভাজবো বললাম, কলমি শাক ভাজা কমপ্লিট। আর এখানে দেশের লেবু আছে, আর ওই তো ঝোল তোমাদের দেখালাম। আর এই যে কপি পাতা বাটা এও হয়ে গেছে, আর দেশের আচার আছে, ব্যাস এটুকুই রান্না। আমের চাটনি করবো ভাবছিলাম, কিন্তু আজকে আর সময় হয়ে উঠলো না। আর এখানে দেখো ভাত হয়েই গেছে, এও দেশ থেকে আনা কিউট হাঁড়ি, আর ভাত হয়েই গেছে এখানে। ব্যাস আমার রান্না এইটুকুই। তোমরা কে কি রান্না করলে, কে কি খেলে একটু কমেন্ট বক্সে জানিও। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো,